নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়ে তাতে 2 চামচ নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে এঁচোড়টাকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা 80% মতন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল থেকে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এরপর তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। হালকা করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা, দিয়ে এঁচোড়টাকে হালকা করে ভেজে নেব। এঁচোড়টা ভেজে নিলে রান্নার টেস্টটাও ভালো হয়। হালকা লাল করে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা। চিংড়িটা হালকা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর একটা বাটি নিয়ে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ পরিমাণ নুন, অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। ভালো একটা গন্ধ বেরিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে হালকা করে আমি এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, ছোট চামচে, টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। টমেটোটা ভালোভাবে প্রায় গলেই গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা মশলাটা। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, অল্প জল দিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে ভালো করে আমি মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। 5 মিনিটের মতন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটাও ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব সবকিছু একসাথে। যত ভালোভাবে এটাকে কষানো যাবে রান্নার টেস্টটা ততটা ভালো হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে গেছে। হালকা এবার নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। পরিবেশনের জন্য এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।